সবজি পরোটা কমন একটি আইটেম। প্রতিদিনই দেখা যায় সকালের নাস্তায় এরকম সবজি রান্না করতে হয়, তবে গদবাঁধা একরকম না খেয়ে একটু ঘুরিয়ে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। তো চলুন আজ হেলদি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবজির। বিভিন্ন টাইপের আপনাদের পছন্দ মতন সবজিগুলোকে এইভাবে টুকরো করে কেটে নেবেন। আমি চারকোনা করে ছোট ছোট কিউব করে কেটেছি, তারপরে পানি দিয়ে কিছুটা সিদ্ধ করে নিলাম। ওই চুলাতে সিদ্ধ হতে হতে আমি বাকি যে উপকরণগুলো আছে মশলা কষিয়ে নিচ্ছি। প্রথমে দিয়েছি দুটো এলাচ, দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হওয়ার পর আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য হলুদ দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে এটাকে কষালাম। কষানোর পরে এখানে আমি বাদাম বাটা দিয়েছি। বাদাম বাটা আপনারা চাইলে চীনা বাদাম দিতে পারেন, আমি এখানে দিয়েছি আপনার ওই যে কাঠবাদাম আর আপনার পেস্তা বাদাম, দুটোকে পেস্ট করে দিয়েছি। এতে করে খুব ক্রিমি একটা টেক্সচার আসে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখা যায় মানে বাদামটা দেওয়ার পর কিন্তু কড়াইতে একটু লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে, কষাতে হবে খুব সাবধানে। তো আমি এখানে ননস্টিকি প্যানটা এই জন্য ইউজ করেছি। কাঁচামরিচও দিয়ে দিলাম। একেবারে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলোকে আমি তেলে ভাজিনি, জাস্ট সেদ্ধ করে নিয়েছি। আর এই মুহূর্তে আমার সবজিটা মোটামুটি ডান হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে, সাথে লবণ চিনির ব্যালেন্সটা দেখে নেবেন। ব্যাস চটজলদি আপনার মজাদার সবজি রেডি। বাচ্চা থেকে বড় সবাই তো আঙুল চেটে পুটে খাবে। একদম যখন হয়ে যাবে লাস্ট মোমেন্টে জাস্ট একবার দেখুন, এত ক্রিমি একটা টেক্সচার কি বলবো। এখানে আমি হাই হিটে আরো 3-4 মিনিটের মতো একটু করে আপনার জাল করে নেব। দুধ আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে খুব বেশি দেরি করব না, মোটামুটি আমার কিন্তু থিকনেসটা চলে এসেছে। আর লাস্টলি আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ঘি। ঘিটা দিলে খুবই দারুণ একটা ফ্লেভার আসে, খেতেও দুর্দান্ত টেস্টি হয়। ঘিটা দিয়ে দেওয়ার পর লবণ চিনি সব ঠিকঠাক আছে কিনা দেখে নামিয়ে নিলেই ব্যাস হয়ে গেল মজাদার সবজি। জাস্ট একবার রান্না করে খেয়ে দেখবেন আমার রেসিপিতে, আশা করছি অবশ্যই আপনাদের কাছে এটা ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।